প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আমি আইসিটি অ্যান্ড ইকোনমিক্স সলিউশনের পক্ষ থেকে আমি স্বপন রায়। তো আজকে আপনাদের মাঝে চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। আজকের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি নোট খাতা সাথে নিয়ে বসবেন, কারণ আজকের বিষয়গুলো নোট করে রাখবেন, কারণ আগামীতে আমরা যে HTML কোডিংগুলো করব, আজকের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যদি পেজে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা আছে চতুর্থ অধ্যায়ের হেড ট্যাগের পরিচিতি। মানে আমরা কিছু হেড ট্যাগ পরিচিতি সম্পর্কে বা কিছু হেড ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানবো, যেগুলো দিয়ে আসলে আমরা পরবর্তী যে HTML কোডিংয়ের সমস্যাগুলো ওগুলো সলভ করব। তো চলুন পরিচিতি। এখানে কি আছে? হেড ট্যাগের পরিচিতি। তো হেড ট্যাগের পরিচিতি এখন কি? HTML ট্যাগটা কি? HTML ট্যাগটা আছে HTML ডকুমেন্ট নির্দেশ করে। HTML ট্যাগটা আছে HTML ডকুমেন্ট নির্দেশ করে। আবার আছে কি হেড ট্যাগ হচ্ছে যে প্রোগ্রামের হেড নির্দেশ করে। HTML আছে HTML এর ডকুমেন্ট নির্দেশ করে, কিন্তু হেড ট্যাগ হচ্ছে যে কোনো প্রোগ্রামের হেডকে নির্দেশ করে। তারপর দেখেন টাইটেল হচ্ছে যে টাইটেল ট্যাগ নির্দেশ করে। টাইটেল হচ্ছে টাইটেল ট্যাগ মানে একটা কন্টেন্টের যে টাইটেল শিরোনাম এটাকে নির্দেশ করে। তারপর আছে কি বডি হচ্ছে কি মূল কন্টেন্ট, মানে এক কথায় আছে হেড, তারপর হচ্ছে বডি হচ্ছে কি মূল কন্টেন্ট, মানে আপনি মূল যে বিষয়বস্তুটা তুলে ধরবেন, যে বিস্তারিত বিষয়বস্তুটা আলোচনা করবেন, এটাই হচ্ছে কি মূল কন্টেন্ট বা বডি। তারপর আছে কি এটাকে কি হচ্ছে অ্যানসর ট্যাগ বা হচ্ছে যে এই ট্যাগের কাজ হচ্ছে যে ওই মানে অ্যানসর ট্যাগ মানে এই কাজটা করে থাকে সে। তারপর কি হচ্ছে সিওএল, এটা আমরা কলাম বলতে পারি, কলাম ট্যাগ। এই সিওটা কুল ট্যাগ বা কলাম ট্যাগ, এটা কি টেবিলের কলাম তৈরিতে ব্যবহৃত। একটা টেবিল যখন আমরা পরবর্তীতে যখন HTML সমস্যাগুলো সমাধান করব তখন দেখবেন অনেক টেবিল আসবে। ওই টেবিলের কাজগুলোই হচ্ছে যে টেবিল যে কলামগুলো তৈরি করে, এটা হচ্ছে কলাম ট্যাগের কাজ। তারপর হচ্ছে কি টিডিটা হচ্ছে সেল তৈরি করে। টিডি ট্যাগ দিয়ে কি তৈরি করে? একটা কলামের সেল তৈরি করা হচ্ছে টিডি ট্যাগ দিয়ে। টিএস ট্যাগ দিয়ে হচ্ছে যে শিরোনাম লিখতে সাহায্য করে। টিএস ট্যাগটা কি শিরোনাম লিখতে, মানে একটা মূল বিষয়বস্তু যে শিরোনাম এটা লিখতে টিএস ট্যাগের ব্যবহার করা হয়। তারপর আছে কি টিআর ট্যাগ দিয়ে কি সারি তৈরিতে ব্যবহৃত হয়। মানে একটা টেবিলের সারি তৈরি করার জন্য বা হচ্ছে টিআর ট্যাগটা ব্যবহার করা হয়। তারপর দেখেন যে ফ্রম ট্যাগ দিয়ে কি ফ্রম তৈরি ব্যবহৃত হয়। একটা ফর্ম তৈরি করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ফ্রম ট্যাগ, সহজ কথা। তারপর হচ্ছে ওয়েল ট্যাগ মানে কি অর্ডার লিস্ট, মানে একটা টেবিলের বা মানে একটা কিছু অর্ডার লিস্ট তৈরি করতে যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের ওয়েল ট্যাগ। তারপর হচ্ছে কি এলআই ট্যাগ কি হচ্ছে লিস্ট তৈরিতে ব্যবহার হয়। মানে আপনি যে কোনো একটা মানে মনে করেন বেতনের লিস্ট, এমপ্লয়ি লিস্ট, এইসব লিস্ট তৈরি করতে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে লিস্ট তৈরিতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে যে আপনার হচ্ছে এলআই ট্যাগ। তারপর হচ্ছে কি পি ট্যাগ হচ্ছে কি প্যারাগ্রাফ তৈরিতে ব্যবহৃত হয় পি ট্যাগের মাধ্যমে আমরা প্যারাগ্রাফ তৈরি করতে পারি। আবার হচ্ছে কি টেবিল ট্যাগ দিয়ে কি টেবিল তৈরি করি, মানে আমরা একটা টেবিল তৈরি করার মানে একটা ছক আকারে যে টেবিলটা তৈরি করি, টেবিল তৈরি করার জন্য আমাদের টেবিল ট্যাগ ব্যবহৃত হয়। তো এখানে যে ট্যাগগুলো দেখতেছেন প্রিয় ভাই ও বোনেরা, এখানে যে ট্যাগগুলো দেখতেছেন এই ট্যাগগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি HTML কোডিংগুলো করতে যান এই ট্যাগগুলো আপনাদের বারবার আসবে। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য বলেছি যে এই ট্যাগগুলো আপনাদের HTML কোডিং এর বেলায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পদে পদে আপনাদের ব্যবহৃত হবে। তো এগুলো হচ্ছে আপনারা মানে এইগুলো নোট করে আপনি নোটের উপরে লিখতে পারেন মোস্ট পপুলার মানে মোস্ট ইম্পর্টেন্ট আর কি।
মোস্ট ইম্পর্টেন্ট, মানে আপনার এই ট্যাগগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই ট্যাগগুলো আপনার HTML কোডিং এর মধ্যে লাগবে বা থাকবে। সো আশা করি সবাই এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। আমি তো তারপরেও আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। যেমন কি HTML ট্যাগ, HTML ট্যাগ হচ্ছে HTML ডকুমেন্ট নির্দেশ করে, হেড ট্যাগ হচ্ছে হেড প্রোগ্রাম নির্দেশ করে, টাইটেল হচ্ছে টাইটেল নির্দেশ করে, বডি হচ্ছে মূল কন্টেন্ট নির্দেশ করে, এ ট্যাগ হচ্ছে যে অ্যানসার ট্যাগ নির্দেশ করে, সিওএল হচ্ছে যে টেবিলের কলাম তৈরিতে ব্যবহৃত হয়, টিডি ট্যাগ হচ্ছে সেল তৈরি করতে, টিএইচ হচ্ছে টেবিলের শিরোনাম, টিআর হচ্ছে টেবিলের সারি, ফ্রম ট্যাগ হচ্ছে ফ্রম তৈরিতে ব্যবহৃত হয়, ওএল হচ্ছে অর্ডার লিস্ট তৈরিতে, এল এলআই ট্যাগ হচ্ছে লিস্ট তৈরি করতে ব্যবহৃত হয়, পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করতে হয়, এবং টেবিল 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 ট্যাগ হচ্ছে টেবিল তৈরি করতে। তো প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভাই বোনেরা, আপনারা যদি আমাদের এই ফ্রি ক্লাসগুলো করে থাকেন, তো আশা করি আপনি ঘরে শুধু শুধু বসে না থেকে আমাদের এই ফ্রি ক্লাসগুলো যদি করে থাকেন, তো আপনি আপনার পরীক্ষার হলে গিয়ে এক্সাম হলে 50% অ্যান্সার করতে পারবেন। আপনার কোশ্চেন্সের 50% অ্যান্সার করতে পারবেন। তো যাদের পরীক্ষা মেবি যারা এসএসসি ফাইনাল এক্সাম নেবেন, তাদের পরীক্ষা 7ই জুন অনুষ্ঠিত হওয়ার কথা। হয়তোবা ডেটটা পরিবর্তন হতেও পারে বা না হতে পারে। তো আপনারা যারা এখনও ঘরে বসে আছেন, আইসিটি বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছেন না, তারা ঘরে বসে না থেকে আমাদের এই ফ্রি ক্লাসটা যদি করেন, অবশ্যই আপনি ফ্রি ক্লাসটা করলে 50% কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন। এই 50% কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য আপনি ফ্রি ক্লাসটা করতে পারেন। আর যদি আপনি মনে করেন, আপনারা যারা ঘরে বসে আছেন এখনও ভাবতেছেন পরীক্ষা যেমন তেমনভাবে দিব, আইসিটি দেখি চেষ্টা করবো পাশের বন্ধুর দেখে লিখবো, তো তাদের জন্য সাজেস্ট হচ্ছে আপনি ঘরে বসে না থেকে আপনার নোট খাতাটা নিন এবং টেবিলে বসে আমাদের এই ফ্রি ক্লাসগুলো করুন। আপনার পড়ার টেবিলে বসে যদি আমাদের এই ফ্রি ক্লাসগুলো করেন, আপনার 50% কোশ্চেন সলভ করে দিতে আসবেন। পরীক্ষার এক্সাম হলে গিয়ে 50% কোশ্চেন অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। আর যারা ভাবতেছেন যে এই 2 মাসের মধ্যে আপনি আইসিটিটা কীভাবে কমপ্লিট করবেন, তো এই 2 মাসে আইসিটি কমপ্লিট করার জন্য আমাদের অনলাইন পেড ব্যাচ একটা চালু আছে, অনলাইন পেড ব্যাচ। তো আপনি এই অনলাইন পেড ব্যাচে ভর্তি হতে পারেন এবং আপনার আইসিটি 2 মাসে কভার করতে পারেন। আপনি যদি আমাদের পেড ব্যাচে ভর্তি হন, 100% আপনার একটা প্রস্তুতি হয়ে যাবে এই 2 মাসে। তো যারা পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন, তাদেরকে বলবো, যদি আপনাদের এই 2 মাস সময়ও মানে পেড ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক না, কিন্তু ভাবতেছেন যে আমি আইসিটি শেষ করব, তো আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের ফ্রি ক্লাসগুলো করবেন। আমাদের ফ্রি ক্লাসের ভিডিও রেগুলার পাবেন। আমাদের ফ্রি ক্লাসগুলো করলে কি হবে, আপনার বেসিক যে ধারণাটা এটা থাকবে, আর আপনি বেসিক ধারণা জানলেই 50% কোশ্চেন সলভ করতে পারবেন।